হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ব্লগ থেকে। আজকে নিয়ে আসলাম মুড়ির চাল। দেখেন গাইস, মুড়ির চালটা একটু লালচে হয়, একদম মোটা মোটা লাল। এটা আপনারা চালের দোকানে যাই বলা হবে আমাকে মুড়ির চাল দেন, মুড়ির চাল দিয়ে দিবে, অথবা বিভিন্ন সুপার স্টোরে চাইলেও পেয়ে যাবেন। খুব সহজে মুড়ির চালটা পাওয়া যায়। অথবা আপনারা ঘরের যে মোটা এরি চাল সেটা দিয়েও হয়ে যায়। আমি কিছু মুড়ি চাল নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি এবং লবণ দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে নিব। খুব সহজেই তেল এবং বালি ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন এই মুড়ি। কারণ আমি লবণ দিয়ে বানাবো। আপনারা চিন্তা করতেন যে লবণ দিয়ে মুড়ি ভাজলে লবণ লবণ লেগে যাবে, আসলেই তাই না। লবণটা একদম ঝরে পড়ে যাবে, কোনো লবণ লবণ লাগবে না। এটার স্বাদ অনেক ভালো হয়। কারণ বাজার থেকে আমরা যেগুলো কিনে আনি অস্বাস্থ্যকর, কারণ এগুলো কেমিক্যাল বা সোডা দিয়ে ভাজে, ফুলকো ফুলকো হওয়ার জন্য এবং সাদা হওয়ার জন্য। বাট আমরা খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারি মুড়ি। দেখেন, এইভাবে ঝরাঝরা করার পর, যখন মাখার পর যখন হাতে মুষ্টি হয়ে যায়, ওই পর্যায়ে মনে করবেন যে চালটা হয়ে গেছে। কারণ আমার চালটা প্রসেসিং করা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, আমি হাতে মুষ্টি করতেছি, একদম জড়া জড়া ভাঙতেছে না, তার মানে আমার চালটা কমপ্লিট। এখন আমি অন্যদিকে একটা পাতিল নিয়ে নিলাম, বড় সাইজের পাতিল। আর এটা নিয়ে নিলাম স্টিলের ছাঁকনি। কারণ এই আপনারা প্লাস্টিকের কোন ছাঁকনি ইউজ করবেন না, কারণ গরম লবণটা গলে যেতে পারে, পুড়ে যেতে পারে। একটা হ্যান্ড উইচ নিয়েছি নাড়ার জন্য। স্টিলের হলে মাটির হলে ভালো হয়। এখন আমি বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। আপনারা পাতিলে বা কড়াই যে কোনো কিছুতে ভাজতে পারেন। আমি একটা বড় কড়াই নিয়েছি, এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। কারণ কড়াইটার মধ্যে পানি আছে, পানিটাকে শুকিয়ে এখন প্রি হিট করে নিব। আমার পানিটা শুকিয়ে গেছে, এখন আমি প্রি হিট করে নিচ্ছি কিছুক্ষণ। প্রি হিট হয়ে গেছে, এখন আমি চালটাকে ভেজে নিব। লবণ পানি দিয়ে যে মেখেছিলাম ওই চালটাকে আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে হবে। অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে ভাজতে হবে। কারণ এটা অনেক ভালোভাবে ভাজতে হবে। যখন ভাজতে ভাজতে একদম লাল হয়ে যায় চালটা, আর দুই সাইডেই আপনার সাদা হয়ে যায়, ওই পর্যায়ে দেখে নেবেন আমার চালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই পর্যায়ে আমি নামিয়ে নেব। কারণ এই পর্যায়ে অনবরত নেড়ে ভাজতে হবে। খুব সহজে বানিয়ে ফেলতে পারেন, তৈরি করতে পারেন মুড়ি, হাতে ভাজা মুড়ি। এইভাবে ভাজলে মুড়িটা খেতে অনেক মজা হয়, স্বাদ হয়। দেখেন, একটু সাদা সাদা হয়ে ফুলে উঠেছে, ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। একদম লাল লাল হয়ে গেছে ভাজা ভাজা করে। এখন আমি 1 কেজি লবণ নিয়েছি, কারণ একটু লবণটা বেশি লাগবে। আমি যেহেতু বালি দিয়ে ভাজবো না, শুধু লবণ দিয়ে ভাজবো। আপনি নিশ্চিন্তে থাকেন, কারণ কোনো লবণ লবণ লাগবে না। লবণটা তো নিচে পড়েই যাবে। খুব মজা হয় মুড়িটা। লবণ দিয়ে আমি অনবরত নাড়তে হবে, নাড়তে একদম গরম গরম করে ভাজতে হবে। এমন এই ভাজতে ভাজতে যখন একদম ধোঁয়া চলে আসবে, ওই পর্যায়ে আমি চাল দিয়ে দিব। খুব বেশি হিটে গরম করতে হবে। চুলাটাকে মিডিয়ামের একটু বেশি রাখতে হবে। এখন চালটা দিয়ে অনবরত নাড়তে হবে। একটু সময় নিয়ে নাড়তে হবে, 1 মিনিট মতো নাড়তে হবে।
নাড়তে নাড়তে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার মুড়িটা আস্তে আস্তে ফুলে উঠে আসতেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়ে আসতেছে, মুড়ি হয়ে যাচ্ছে। দেখছেন গাইস, খুব ইজিলি অল্প উপকরণ দিয়েই সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন মুড়ি। আপনারা এভাবে ভেজে খেয়ে দেখবেন, মুড়িটা খুবই মজা হয়। কারণ আমার দেখানোটা খুব ভালো হচ্ছে না, কারণ আমি এক এক হাতে ক্যামেরা ধরে তারপরে করছি। হ্যান্ডউইচ দিয়ে নাড়তে একটু কষ্ট হচ্ছে, তাই আমি নারিকেলের কাঠি নিয়েছি, ওইটা দিয়ে ভাজছি। আমার হ্যান্ডউইচ দিয়ে করা যায়, কিন্তু এটাতে একটু সহজ হয় তাই নিয়েছি। দেন খুব সহজেই আমার মুড়িগুলা হয়ে যাচ্ছে, একদম ফুলকো ফুলকো ভাবে ভেজে গেছে সব কয়টাই। একদম সুন্দর শব্দ হচ্ছে, ফুটতেছে তাই শব্দ হচ্ছে। দেখেন ইজিলি আমার মুড়ি হয়ে গেছে, দেখি খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব খেয়ে ভালো মজা লাগবে। আমি একের পর এক ভেজে নিচ্ছি। মুড়িগুলো ছেঁকে রেখে এখন বালু দিয়ে আবার আমরা লবণ দিয়ে আবার ভাজতেছি। চাল দেওয়ার পর অনবরত নাড়তে হয়। আমার কিন্তু অলরেডি মুড়ি ফুটতেছে, খুব সহজেই ফুটতেছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে নাড়ছি। এখন মুড়িটা হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আপনার দেখিয়ে দিলাম আমি কিভাবে একের পর এক মুড়িগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গেই লবণ কিলোতে নিচে পড়ে যাচ্ছে। এখন আমি আরেকটু নেড়ে দেখেন এইভাবেই আমি সবগুলো মুড়ি ভেজে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে আমার মুড়িগুলো। আপনারা সহজেই এভাবে বানিয়ে ফেলতে পারেন মুড়ি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।